তোমরা এই ভিডিওটি দেখতে থাকবে এবং তোমরা ইংরেজি শিখতে থাকবে। ফুলগুলি ফুটতে থাকবে, সন্ধ্যা পর্যন্ত আমরা ফুটবল খেলতে থাকব। আমরা অকারণে সময় নষ্ট করতে থাকব না। ডিয়ার ইংলিশ লার্নার্স, এই জাতীয় বাংলা সেন্টেন্সকে স্পোকেন ইংলিশ অথবা রিটেন ইংলিশে কোন প্যাটার্ন ব্যবহার করে ইংলিশ করব তা আজকে আমরা শিখতে চলেছি। So my dear learners, welcome to my video under the banner of Anglosphere. Anglosphere is an English learning and practicing platform. We know that Anglosphere generally refers to that region in where people in generally speak in English, and the people living under that region are called Anglophones. My purpose in this regard is to make everyone Anglophone who will come under the banner of Anglosphere. So, my dear learners, today we are going to learn future continuous tense. So, before going to further discussion, we have a close observation of these sentences. সেন্টেন্সগুলি লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভবিষ্যতে কাজটি চলমান অবস্থায় থাকবে। যেমন তোমরা ভিডিওটি দেখতে থাকবে, মানে ভবিষ্যতে কোনো সময়ে কাজটি চলমান অবস্থায় থাকবে এবং ইংরেজি শিখতে থাকবে। এক্ষেত্রে চিনব বাংলা ক্রিয়ান্তে তে থাকবে, তে থাকবে, তে থাকিব, তে থাকিবেন, তে থাকিবা ইত্যাদি ফরম্যাট থাকবে। এটা বাংলা ক্রিয়া শেষে যখন আমরা বাংলায় ভাব প্রকাশ করতে যাব যে ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, সেক্ষেত্রে তে থাকিব, তে থাকিবি, তে থাকিবেন এই ভাবটি থাকবে। ইংলিশে চিনব অথবা গঠন করব কেমন করে? সাবজেক্টের পরেই আমরা শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করব। শ্যাল বি এবং উইল বি এর পরে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি যুক্ত করব। ডিয়ার লার্নার্স, আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে পড়েছিলাম সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল থাকবে এবং ভার্বের শেষে আইএনজি হবে। কিন্তু কন্টিনিউয়াস হওয়ার কারণে সাবজেক্টের পরে শ্যাল উইল ওর সাথে বি যুক্ত করব, শ্যাল বি উইল বি। আর কন্টিনিউয়াস মানে আইএনজি চাই এবং এটাও জানি আইএনজি যুক্ত করতে হবে ভার্বের বেস ফর্মের শেষে। কখনো পাস্ট বা পাস্ট পার্টিকুলার সাথে আইএনজি যুক্ত হয় না। যেমন গোয়িং করতে পারি, ওয়েন্টিং করতে পারি না, গানিং করতে পারি না, শুধু গো থেকে গোয়িং করতে পারি। তাহলে আমরা যদি এগুলি ইংলিশে ট্রান্সলেশন করি তাহলে দাঁড়াচ্ছে তোমরা এই ভিডিওটি দেখতে থাকবে। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব। কে দেখতে থাকবে? তোমরা। সাবজেক্ট তোমরা, অতএব লিখব ইউ। সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি। ইউ উইল বি দেখা ইংরেজি যদিও আমরা সি জানি, কিন্তু ভিডিও যখন দেখব, কোনো কিছু মুভি টুভি দেখব, সেক্ষেত্রে আমরা ওয়াচ ভার্বটি ব্যবহার করব। ইউ উইল বি ওয়াচিং। ইউ উইল বি ওয়াচিং এই এর ইংরেজি হবে দিস। ভিডিও থেকে গেল। ইউ উইল বি ওয়াচিং দিস ভিডিও। তোমরা এই ভিডিওটি দেখতে থাকবে এবং তোমরা ইংরেজি শিখতে থাকবে। অ্যান্ড আবার সাবজেক্ট ইউ, আবার নিয়ে আসবো উইল বি, অ্যান্ড ইউ উইল বি শিখা ইংরাজি লার্ন, LEARN, যেহেতু BSN যুক্ত করবো কন্টেক্সট টেন্স অনুযায়ী, লার্নিং, অ্যান্ড ইউ উইল বি লার্নিং কি শিখতে থাকবে? ইংরেজি। অতএব ইংলিশ, অ্যান্ড ইউ উইল বি লার্নিং ইংলিশ, এবং তোমার ইংরেজি শিখতে থাকবে। ফুলগুলি ফুটতে থাকবে, ফুলগুলি, তাই লিখব দ্য ফ্লাওয়ার্স। যেহেতু ফুলগুলি প্লুরাল আছে, এখানে ফ্লাওয়ার্স লিখব। দ্য ফ্লাওয়ার্স উইল বি, ফুল ফোটা ইংরেজি হবে ব্লুম থেকে ব্লুমিং, তাহলে এখানে লিখব ব্লুম, এর সাথে আইন যুক্ত করলাম। দ্য ফ্লাওয়ার্স উইল বি ব্লুমিং, ফুলগুলি ফুটতে থাকবে। সন্ধ্যা পর্যন্ত আমরা ফুটবল খেলতে থাকবো। কে খেলবে? আমরা। অতএব এখানে উইটা আছে সাবজেক্ট। উই উইল বি, প্লে থেকে প্লেইং, উই উইল বি প্লেইং কি? ফুটবল। উই উইল বি প্লেইং ফুটবল। পর্যন্ত, এর জন্য নিয়ে আসবো টিল, সন্ধ্যা, ইভিনিং।
উই উইল বি প্লেয়িং ফুটবল টিল ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত আমরা ফুটবল খেলতে থাকব। আমরা অকারণে সময় নষ্ট করতে থাকব না। নেগেটিভ। ডিয়ার লার্নার্স, আমরা আগেই জেনেছি নেগেটিভ বাক্য গঠন করার সময় অক্সিলারি ভার্বের সহিত নট যুক্ত করতে হয়, আর ইন্টারোগেটিভ বাক্য গঠন করার সময় সেই অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু এটি নেগেটিভ, তার জন্য অক্সিলারি ভার্ব উইলের সাথে নট যুক্ত করব। আমরা উই উইল নট, এরপরে যাবে বি। আমরা কখনো লিখতে পারবো না, বলতে পারবো না উই উইল বি নট, এটা লিখতে পারবো না। যখন দ্বৈত মানে দুইয়ের একের অধিক ওয়ার্ড নিয়ে একটা অক্সিলারি অর্থ প্রকাশ করবে, তখন প্রথম যেটি থাকবে তার সাথেই নট যুক্ত হবে এবং সে প্রথমটি সাবজেক্টের পূর্বে গিয়ে ইন্টারোগেটিভ তৈরি হবে। তাই এখানে উই উইল নট বি লিখব। উই উইল নট বি নষ্ট করে ইংরেজি ওয়েস্ট, আইন যুক্ত করব ওয়েস্টিং। উই উইল নট বি ওয়েস্টিং টাইম, অকারণে ভেইনলি। We will not be wasting time vainly. We won't be wasting time in vain. Vainly, for nothing. যে কোনো ব্যবহার করতে পারি। আমরা কি অকারণে সময় নষ্ট করতে থাকবো? আমরা কি, এখন প্রশ্নবোধক করা হলো। প্রশ্নবোধকের জন্য অবশ্যই অক্সিলারি সাবজেক্ট পূর্বে যাবে। তাহলে ব্যবহার করব উইল উই বি ওয়েস্টিং টাইম ইন ভেইন